আপনার এসআইয়ের অ্যানোমেশন ফর্মটা আপনার বিএলও সঠিকভাবে জমা দিয়েছে কি না আপনি খুব সহজে সেটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি দেখার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কি আপনি আপনার ভিডিও দেখে অন্য কেউ জানতে পারবে এবং এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো চলুন আপনার অ্যানোমেশন ফর্মটা বিএলও জমা দিয়েছে কিনা অনলাইনে সাবমিট করেছে কিনা সেটি খুব সহজে আপনি দেখে আসুন। চলুন মোবাইলে দেখুন অ্যানোমেশন ফর্ম জমা হয়েছে কিনা দেখার জন্য আপনি প্রথম গুগল ড্রাইভে আসবেন। গুগল ক্রোমে আসার পরে দেখুন আপনি সার্চ করবেন ভোটার পোর্টাল সার্চ করার পর আপনাকে এই সাইটে আসবে। এই সাইটে আসার পরে দেখুন সবার উপরে দেখুন এই যে সবার উপরে এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন দেখুন আমার আগে থেকে সাইন ইন করা আছে। আপনি সাইন ইন আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নেওয়ার পরে দেখুন এই যে দেখুন ফিল অ্যানিমেশন ফর্ম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার স্টেট সিলেক্ট করতে বলছে, আমরা করে নেব। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে একটি নাম্বার দিতে বলছে। এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটি আপনি দিয়ে নেবেন। চলুন আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটি ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাম্বারটি তুলে নেওয়ার পরে এই যে সার্চ বক্স আছে এখানে আমি সার্চ করব। দেখুন একটি ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম আমার ইনফরমেশনের ফর্মে সেই মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। দেখুন যদি এই লেখাটি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ফর্মটি জমা হয়ে গেছে। আর যদি অন্য কোনো লেখা দেখায় সেটি কেমন দেখাবে চলুন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাক করলাম, ব্যাক করার পর আবারও ফিল ইনফরমেশন ফর্ম এখানে আসলাম। এখানে আসার পরে দেখুন আমি আরেকটি নাম্বার তুলছি। তার আগে এই যে স্টেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এইখানে আপনার ইপিক নাম্বারটা দিতে হবে, মানে ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে। যে নাম্বারটি আপনি চেক করবেন আপনারও হতে পারে বা আপনার পরিবারের কারও হতে পারে। দেখুন তারপরে আবার ওই সার্চ বক্সে সার্চ করব। দেখুন যদি এরকম লেখা থাকে তাহলে আপনাকে পুরো ফর্মটি ফিল আপ করতে বলছে। তাহলে ভাববেন যে আপনার ফর্মটি সঠিকভাবে অনলাইনে সাবমিট করেনি আপনার বিএলও। সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনেও ফর্মটি সাবমিট করতে পারেন। অনলাইনে যদি সাবমিট করতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন।